السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم إلى الآخر الآية. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. قالوا حرقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহিয়ান করিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, দুনিয়ার বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে এই পবিত্র মসজিদে প্রবেশ করা তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া একটু অন্তঃস্থল থেকে আদায় করি, একটু উচ্চ স্বরে, যাতে করে যারা ঘুমিয়েছে তাদের ঘুমটা ভেঙে যায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় ছিল হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আমরা গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বেই আপনাদের নিকট আমাদের জিজ্ঞাসা, আমরা গত জুমায় যে আলোচনাটুকু পেশ করেছিলাম আপনাদের কি মনে আছে? আছে কি মনে? মনে নাই? আছে? মাশাআল্লাহ। দেখো, অনেকেরই মনে আছে, অনেকেরই মনে নাই। যাদের মনে নাই তারা অমনোযোগী ছিল। যদি আপনার মনোযোগ এই অল্প একটু সময় এই দিকে থাকে, আমার বিশ্বাস যেহেতু ঘটনা জীবনী, একটু মনোযোগ দিলেই এগুলো মনে রাখা সম্ভব। হয়তো আপনি কোরআন আয়াতগুলো মনে রাখতে পারবেন না, হাদিসের ইবারতগুলো মনে রাখতে পারবেন না, কিন্তু মূল যে ঘটনা যদি আপনার মনোযোগ থাকে তাহলে এই ঘটনা শুধু এক জুমা নয়, আমার মনে হয় সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, যা প্রতিবার কুরবানির আগ থেকে শুরু হয়, একদম কুরবানির আগ জুমা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা চলে। প্রতি বছর বারবার রিপিট হয়। আমার মনে হয় যাদের বয়স 60 থেকে 70 বছর, এমন কোনো বছর নাই যে বছর এই ঘটনা আপনি শোনেন নাই। আছে কি এমন? প্রত্যেকটা মসজিদে যাবেন, প্রত্যেকটা খতিব দেখবেন ঠিক কুরবানির আগ মুহূর্তে এসে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্ত আকারে পেশ করার চেষ্টা করে। হয়তোবা পেশ করতে গিয়ে অনেকে বিভিন্ন গাল গপ্প, বিভিন্ন ঘটনা উল্লেখ করে যা কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আপনাদের সামনে যতটুকু স্থাপন করছি কোরআন থেকে অনুবাদ করে শোনানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমি যে কোরআনের আয়াত নাম্বারগুলো দিয়ে দিব, বাড়িতে গিয়ে যদি কেউ মনোযোগ সহকারে বসে পড়েন, এর তাফসিরগুলো পড়েন, তাহলে ইনশাআল্লাহ হুবহুব আমি যেভাবে বলছি সেভাবে মিলে যাবে ইনশাআল্লাহ। অতএব অনুরোধ জানাবো আপনাদেরকে, লাইব্রেরি করেছি আমরা প্রায় 2 বছর হয়েছে। লাইব্রেরির বই যারা নিয়ে যান এই সংখ্যা খুব কম। বেশিরভাগ মানুষ বই নিয়ে যান না পড়ার জন্য। নিজে তো কেনেনি না, আমরা ব্যবস্থা করেছি, এরপরও বাড়িতে গিয়ে বইটা পড়েন না। আমরা আপনাদেরকে বলেছি যে এখান থেকে বই নিলে কোনো টাকা দিতে হবে না, আপনি একটা বই নিয়ে 1 সপ্তাহ পড়বেন, বইটা পড়া শেষ হলে বইটা এখানে ফেরত দিয়ে আরেকটা বই নিয়ে যাবেন। এভাবে যত বই আছে যদি আপনি সব পড়ে শেষ করে ফেলেন, তাহলে আমরা আপনাদের জন্য আরো অনেক নতুন নতুন বইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অতএব জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার বয়স। আপনি মাস্টার ডিগ্রি শেষ করেছেন, পিএইচডি হোল্ডার হয়েছেন, ডক্টরেট করেছেন ইত্যাদি, আপনি ভাবছেন আমার পড়ালেখা শেষ না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যদি পড়েন, এরপর ওই ইলম অর্জন করা কখনো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যারা বাইরে আছেন অনুরোধ জানাবো ভিতরে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা শেষ করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘটনা ঘটালেন যাতে করে একদম নিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় যারা মানুষ তাদের টনকটা নড়ে। সেটা কি? তিনি তাদের প্রধান মূর্তির ঘরে ঢুকে সবগুলো মূর্তি ভেঙে খান খান করলেন। বড় মূর্তির ঘাড়ে রেখে দিলেন কোরাল। তারা ফিরে এসে দেখলো, হাই হাই, আমাদের ভগবানকে কে ভেঙেছে। তারা দোষারোপ করলো ইব্রাহিমকে, ডাকা হলো ইব্রাহিমকে, কে করেছে জিজ্ঞাসা করো। ওই বড় মূর্তিটা, তার ঘাড়েই যেহেতু কোরালটা আছে, এই কাজটা করতে পারে। ছোট যতগুলো মূর্তি আছে সবগুলোকে ভেঙে সে খান খান করে দিতে পারে। ইব্রাহিম, তুমি কি জানো না তারা কথা বলতে পারে না, তাদের কোনো শক্তি নাই, তারা কিছু খেতে পারে না। আমি তো এটাই বলছিলাম যে কথা বলতে পারে না, খেতে পারে না, তার ইবাদত তোমরা কিভাবে করতে পারো। এতটুকু আলোচনা হয়েছিল।
ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা থাকলেও নমরুদের নিকট যেতে পারেননি দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তিনি এমন একটা কাজ করলেন যে কাজ করার কারণে এখন তাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের নিকটে। কথা বুঝেন নাই? ইতিপূর্বে তিনি যেতে পারেন নাই রাষ্ট্রপ্রধানের নিকট দাওয়াতের জন্য, এখন এই মূর্তি ভাঙ্গার কারণে লোকজন তাকে ধরে নিয়ে যাচ্ছে নমরুদের নিকটে। তিনি এটাই চাচ্ছিলেন। যখন তিনি চলে গেলেন, তাকে নিয়ে যাওয়া হলো। সূরা বাকারা 2 নম্বর সূরার 258 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদম বিস্তারিতভাবে কোরআনে ঘটনা উল্লেখ আছে, গল্প কাহিনী বানিয়ে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন কিভাবে কি হয়েছে। নমরুদের সামনে গিয়ে ইব্রাহিম দাঁড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছেন, তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার সৃষ্টিকর্তা কে? এই কথা বলার পর নমরুদ ভাবছিলেন যে ইব্রাহিম হয়তো আমার কথাই বলবে, কারণ ইতিপূর্বে ছোটখাটো জায়গায় কত কি করেছে, করুক, আমি তো রাষ্ট্রপ্রধান, আমার নিকটে অন্তত পক্ষে সে কোনো উল্টা পাল্টা কথা বলতে পারবে না। তার মনের চাহিদা এমন ছিল। জিজ্ঞাসা করো, ইব্রাহিম তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো আল্লাহ, যিনি আপনাকে আমাকে এবং সব কিছু সৃষ্টি করেছেন, তিনি আমার রব। একথা যখন বললেন, নমরুদ তো রেগে গেল। নমরুদ রেগে গিয়ে বলছে, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম গুণ বর্ণনা করছেন, আমার রব তো তিনি, যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, এই ক্ষমতা যার আছে তিনি আমার রব, তিনি ছাড়া কেউ আমার রব নয়। নমরুদ বলছে, ও এই কথা, আর এটা তো আমিও পারি। তিনি জেলখানা থেকে 2টা কয়েদি আনতে বললেন। 2টা কয়েদি এনে, মৃত্যুপ্রাপ্ত দণ্ড আসামি 2টা কয়েদি এনে একজনকে তিনি হত্যা করলেন, একজনকে ছেড়ে দিলেন। ইব্রাহিমকে বলছে, দেখো আমি একজনকে ছেড়ে দিলাম, একজনকে মেরে ফেললাম, অথচ দুইজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন, ও আচ্ছা, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতিহা বিআমরিল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিমে সূর্যাস্ত করে, তাহলে আপনি যদি রব হয়ে থাকেন তাহলে একদিন পশ্চিম থেকে উঠিয়ে পূর্ব দিকে সূর্যাস্ত করে দেখান। ফাবুহিতাল্লাযী কাফার। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব নয়। নমরুদ হতভম্ব হয়ে গেল, মাথাটা নিচু হয়ে গেল, তার কথা বন্ধ হয়ে গেল। এবার সে কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তিনি আমার রব, যিনি পূর্ব থেকে উঠিয়ে পশ্চিমে অস্তমিত করে, যিনি জীবনকে মৃত্যু দান করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, তিনি আমার রব। তুমি যদি রব হয়ে থাকো তাহলে এই ক্ষমতাটা একদিন দেখাও, শুধু একদিন পশ্চিম থেকে উঠিয়ে পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। যখন হতভম্ব হয়ে গেল, লা ইয়াহদা কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে, সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। যারা জালিম তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। ক্বালু হারিকু আনসিরু আলিয়াতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার নমরুদের মুখের কথা বন্ধ হয়ে যাওয়ার পর এখন তার জনসমর্থ হারিয়ে যাবে, এজন্য তিনি রেগে বলে উঠলেন যে তাকে আগুনে পুড়িয়ে দাও, তাকে আগুনে পুড়িয়ে দিয়ে তোমাদের ইলাহগুলোকে তোমরা সহযোগিতা করো। আশ্চর্য ঘটনা। নমরুদ বলছে তাকে আগুনে পুড়িয়ে ফেলো, এবং তাকে আগুনে পুড়িয়ে ফেলার মাধ্যমে তোমরা কি করো? তোমাদের যে রব, তোমাদের যে ইলাহ, যার ইবাদত তোমরা করো, তার সহযোগিতা তোমরা করো। এমন রব যে রবের সহযোগিতার প্রয়োজন হয় কার কাছে? মানুষের কাছে। আর আল্লাহ তাআলা বলছেন, আমি কারো মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিপক্ষে চলে যায় তাহলে আল্লাহর চারানা পয়সা কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত করে, পাক্কা ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। কিন্তু তিনি বললেন যে তোমরা তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, তাকে আগুনে পুড়িয়ে দাও, জনসমর্থ হারিয়ে যাবে, এই ভয়ে তিনি এই কথা বলে ফেললেন। ক্বালু ইবনু লাহু বুনিয়ান ফালকুহু ফিল জাহিম।
তার জন্য একটা স্থাপনা তৈরি করো, অনেক বড় একটা অগ্নিকাণ্ড তৈরি করো, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। বহু ঘটনা উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই সেখানে ফেলতে পারছে না, চরকিতে উঠিয়েও ফেলতে পারছে না। এরপর শয়তান এসে বলল যে তোমরা কিছু আপনার অর্ধনগ্ন বা নগ্ন কোনো নারীকে এখানে এসে নাচ গান করাও, তাহলে ফেরেশতারা চলে যাবে, তোমরা সেখানে তাকে নিক্ষেপ করতে পারবে। বিভিন্ন ঘটনা সমাজে উল্লেখ আছে, প্রচলিত আছে, মিথ্যা তাফসীর নামে এরকম কোন ঘটনা কোরআন এবং হাদিসে উল্লেখ নাই। এটা ওই সমস্ত বক্তাদের কাজ যারা সুর দিয়ে মানুষের মন মজানোর জন্য এই সমস্ত গল্প কাহিনী তৈরি করে মানুষের মনে স্থান করে নেওয়ার চেষ্টায় থাকে, এটা তাদের কাজ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বড় অগ্নিকাণ্ড তৈরি করা হলো, সেখানে আগুন দেওয়া হলো, দাও দাও করে যখন আগুন জ্বলছে তখন তাকে সেখানে নিক্ষেপ করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হচ্ছে, সহিহ বুখারীতে এসেছে 4563 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন ফেরেশতার নিকটে সাহায্য চাইলেন না, জিবরাইলের নিকট চাইলেন না, মিকাইলের নিকট চাইলেন না, কোন ফেরেশতার নিকট তিনি সাহায্য না আছে। তিনি যখন অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হচ্ছেন তখন তিনি বলে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আল্লাহ তাআলা মানুষের কর্মধায়ক, তিনি মানুষের তত্ত্বাবধান করেন, ওই আল্লাহ আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তার বাক্য কি? আমাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ করবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সহযোগিতা আমার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল আল্লাহর নিকটে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 বর্ণিত হয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়ছে না। আল্লাহ তাআলা জড়বস্তুকে নির্দেশ দিলেন, জড়বস্তু কখনো আল্লাহর সাথে নিমখতামি করে না। মানুষ করে, মানুষ করে, জিন করে, কিন্তু কোন জড়বস্তু আল্লাহ তাআলার কখনো নিমখতামি করে না। গাছপালা থেকে শুরু করে পশু প্রাণী যাহা কিছু সৃষ্টি আছে সকলেই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথার বাইরে এদিক সেদিক করে না। শুধুমাত্র মানুষ এবং জিন যারা আল্লাহকে অস্বীকার করে বসে, আল্লাহর সাথে পাপে লিপ্ত হয়, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে লিপ্ত হয়, এই জন্যই মানুষদের জন্য রয়েছে জাহান্নাম এবং জান্নাতের ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রোটেক্ট করলেন, শুধু আগুনকে বললেন, হে আগুন সাবধান, ইব্রাহিমের জন্য একটা পশম না পড়ে তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যান, আরামদায়ক হয়ে যাও। এখানে আল্লাহ তাআলা দুটি কথা উল্লেখ করলেন, এক, শীতল হও, এমন শীতল হয়েও না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট হয়। এজন্য তিনি বলছেন দ্বিতীয় বাক্যে, আরামদায়ক শীতল হও। সুবহানাল্লাহ বলবেন না? শীতল হও, কিন্তু শীতলটা যেন বেশি না হয় যাতে আমার ইব্রাহিম পাথর না হয়ে যায়, আমার ইব্রাহিম যেন বরফ না হয়ে যায়। এমন শীতল হও যা ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে। সুবহানাল্লাহ। সকলেই চিন্তা ভাবনা করলো, এত বড় অগ্নিকুণ্ড, এখান থেকে ইব্রাহিমের বেঁচে ফেরা আর সম্ভব নয়। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিত থেকে বের হয়ে আসলেন। সকলে দেখে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে দেখে তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে আর এই দেশে রাখা যাবে না, তাড়িয়ে দাও। ইব্রাহিমকে কি করো? তাড়িয়ে দাও। এত বড় অগ্নিকাণ্ড নিক্ষেপ করার পরও যার মৃত্যু হয় নাই, তাহলে তাকে এই দেশে আর রাখার প্রয়োজন নাই, আমরা তার সাথে পারবো না। একরকম তার কাছে নত স্বীকার করেই তাকে এখান থেকে বের করে দিলেন। এবার হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলদের হিজরতের পালা। মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই? করেছেন। বিভিন্ন মুসলিমরা মক্কা থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে হিজরত করেছেন। পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন কাকে? তার পিতাকে। দাওয়াত দিলেন তার কওমকে, তার কওম এবং পিতাকে একসাথে দিলেন। অগ্নি পূজকদের দাওয়াত দিলেন, তারপর তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, সূর্য চন্দ্র পূজারীদেরকে
দাওয়াত দিলেন। সকলের যখন দাওয়াত দেওয়া শেষ, কেউ তার ধর্ম গ্রহণ করলো না, তাওহীদের কথা বিশ্বাস করলো না। এরপরে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। এবার তার হিজরতের পালা। আপনি খুলুন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 71 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। তার ভাতিজা লূত, তার ভাতিজা হলো আপনার লূত এবং তার স্ত্রী সারা, এই দুইজন তার ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, অর্থাৎ তাওহীদের দাওয়াত গ্রহণ করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি লূতকে এবং ইব্রাহিমকে উদ্ধার করে আমি ওই দেশে নিয়ে গেলাম যে দেশে আমি পুরো বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। বলেন তো কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ওই যে বলছিলাম, প্রত্যেকটা নবী রাসূলদের জায়গা ছিল ফিলিস্তিন, কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক ছিল ফিলিস্তিন, তৎকালীন শাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি লূতকে এবং ইব্রাহিমকে, সারার কথা আল্লাহ এখানে বলেন নাই, সারার কথা উল্লেখ করেন নাই, কিন্তু তিনজনই আল্লাহ তাআলা তাদেরকে এখান থেকে উদ্ধার করে হিজরত করিয়ে নিয়ে চলে গেলেন শামে, কেনান নামক জায়গায়। কোথায়? ফিলিস্তিনের অদূরে কেনান নামক জায়গায় তারা পৌঁছে গেল। শামের অন্তর্গত বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে তারা হিজরত করলেন। কিছুদিন পর সেখানেও নেমে আসলো কঠিন পরীক্ষা। কয়েকদিন পর খাবার শেষ হয়ে গেল। কেনানবাসী খাবারের অভাবে ধুকে ধুকে তারা মরতে লাগলো। চারদিকে গাছপালা সব শুকিয়ে গেল, কোনো খাদ্য নাই, খাওয়ার কোনো বস্তু নাই। একে একে কেনানবাসী তারা হিজরত করতে লাগলেন। কোথায়? মিশরে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে যখন কোনো খাবার নাই, তখন তিনি মিশরের উদ্দেশ্যে হিজরত করলেন। তার সাথে তার বিবি সারাকে নিয়ে তিনি হিজরত করছেন, তার ভাতিজা লূতকে নিয়ে তিনি হিজরত করছেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা চাইলে এই কেনানে তার বন্ধু, তার নবী, তার রাসূলের খাবারের ব্যবস্থা করতে পারতেন কি পারতেন না? পারতেন না? ইব্রাহিম যদি একদিন দোয়া করতেন, আল্লাহ কেনানবাসীকে তুমি বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমাদের যেন রিজিকের সমস্যা না হয়, আল্লাহ তাআলা পুরো কেনানকে সম্পদ দিয়ে ভরিয়ে দিতেন। কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের প্রতি একটা পরীক্ষা। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যত পরীক্ষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, অন্য কোন নবী রাসূলদের এত পরীক্ষা তিনি দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামই একজন রাসূল যিনি সমস্ত পরীক্ষায় দ্বিধাহীন ভাবে পাশ করেছেন। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ খুব তার ভিতর থেকে কোনদিন বের হয় নাই। তিনি হিজরত করলেন কেনারে। আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আমার বাড়ি কোথায়? সেই বাবেল শহর, ইরাকের বাবেল শহরে। সেখান থেকে আমি হিজরত করলাম কেনানে, এখানে খাদ্য শেষ হয়ে গেল, আল্লাহ আপনি আমাকে খাদ্য দেন। কিন্তু আল্লাহ তাআলার নিকট সেটা না চেয়ে যখন সকলেই হিজরত করতে লাগলেন, তিনিও হিজরত করতে লাগলেন। তিনি যাবেন মিশরে। তৎকালীন মিশরের বাদশা ছিলেন ফেরাউন। এই মিশরের বাদশা ফেরাউন, তার ওই রাজ্যের নিয়ম ছিল, জালেম শাসক, যে কোনো সুন্দরী নারী যদি তার চোখে পড়তো বা তার কোনো সুন্দর চোখে পড়তো, নির্দেশনা ছিল তাকে ধরে নিয়ে এসে বাদশার নিকটে দিবে, বাদশা তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হবে। সারার বয়স তখন 80+, প্রায় 85। যুবতী না বৃদ্ধ মহিলা? বৃদ্ধ মহিলা। ওই সময় গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা ছিল সারা। গোটা পৃথিবীর মুখে সবচেয়ে সুন্দর মহিলা কে ছিল? সারা। চলে যাচ্ছেন, যখন মিশরে ঢুকবেন, ওই ঢুকার মুহূর্তেই সৈন্যরা তাকে আটকিয়ে ফেললো। সাথে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো। সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার বোন। আমার কি? কেন বললেন এই কথা? কারণ ওই জায়গার নিয়ম ছিল যে যদি স্বামী পরিচয় দিত তাহলে স্বামীকে হত্যা করে স্ত্রীকে উঠিয়ে নিয়ে যেত। কোন সুন্দরী নারীর স্বামীকে যদি পাওয়া যেত, স্বামীকে হত্যা করে দিয়ে ওই স্ত্রীকে উঠিয়ে নিয়ে যেত জালেম শাসকের নিকটে। এজন্য তিনি বললেন, আমার বোন। একটু দূরে সরে আছে, সারাকে বলছে, আমি তোমার পরিচয় দিয়েছি, তুমি আমার বোন, তুমি আমার বোন লাগো। কারণ এই সময়ে পৃথিবীতে তুমি আর আমি ছাড়া অন্য কোন নারী আপনার আল্লাহর এই তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই। এজন্য তুমি হচ্ছে দিনী বোন, তুমি বাদশার নিকটে গিয়ে এই পরিচয় দিবে।
সারাকে তারা উঠিয়ে নিয়ে চলে গেল। জালিম শাসকের ঘরে তার সারাকে ঢুকিয়ে দেওয়া হলো। যখন জালিম শাসক সারার নিকটে আসছেন, তখন সারা বলছে একটু সময় দিতে হবে। তিনি সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন, আল্লাহ, আমি তোমাকে রব হিসেবে বিশ্বাস করি, আমি তোমার নবীকে নবী হিসেবে বিশ্বাস করি, আমি আমার লজ্জা স্থানকে তোমার নবী ইব্রাহিম ছাড়া কারো জন্য বৈধ করিনি। অতএব তুমি এই জালিম শাসককে আমার উপর বিজয় করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই বাদশা বেহুশ অথবা প্যারালাইসিসে পরিণত হয়ে গেল। সারা এবার আল্লাহকে বলছে, আল্লাহ, যদি সে অসুস্থ অবস্থায় মারা যায় তাহলে মানুষ আমাকে বদনাম দেবে যে আমি হত্যাকারী। তুমি তাকে হত্যা করো না, তুমি তাকে মেরে ফেলো না। দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, বাদশা সুস্থ হয়ে গেল। আবার যখন সারার দিকে তিনি আসছেন সারাকে ধরার জন্য, সারা আবার দোয়া করলেন, আবার দোয়া কবুল হলো, আবার সে মাটিতে পড়ে গেল, সারা আবার দোয়া করলেন, সে ভালো হয়ে গেল। এরকম তিনবার যখন সারার নিকটে আসতে গিয়ে সে প্যারালাইসিসে পরিণত হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, এমন অবস্থায় সে তার সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলছে, ও সৈন্যদল, কোন শয়তান মহিলাকে আমার নিকট তোমরা নিয়ে এসেছো, তাড়াতাড়ি তাকে আমার নিকট দূরভূত করো। সম্মানিত, এখানে একটু আপনার সাথে কথা, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করলে, আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিক দোয়া কবুল করেন, এটা তার বাস্তব প্রমাণ। কোন বিপদে পড়েছেন, প্রথম ওযু করে 2 রাকাত সালাত আদায় করে একনিষ্ঠের সাথে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার বিপদ বেলি কাটাবেন ইনশাআল্লাহ, যদি আপনার ঈমান ঠিক থাকে। কথা বুঝে হাসি মনে হয়। জালিম বাদশা বলল, তাকে উপঢৌকন দাও। উপঢৌকন কাকে দিবে? একটা দাসী দিয়ে দাও। দাসীর নাম হচ্ছে হাজেরা। কি নাম? হাজেরা। হাজেরাকে সাথে দিলেন, সাথে আরো অনেক আপনার ধন দৌলত দিয়ে দিলেন উপঢৌকন হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে যাচ্ছিল, তখন সারা যখন চোখের আড়াল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছি, আল্লাহ, আমার স্ত্রীকে জালিম শাসকরা উঠিয়ে নিয়ে গেছে, তাকে কেউ সাহায্যকারী নেই তুমি ছাড়া, অতএব তুমি সারাকে সাহায্য করো। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। বোঝা যায় যে বিপদে পড়ে যদি একনিষ্ঠার সাথে আপনি সালাত আদায় করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবে ইনশাআল্লাহ। কিন্তু বিপদ কোন বিপদ? সারা জীবন নামাজ কালাম নাই, সারা জীবন ইসলাম কবুল করলো না, যখন ডুবছে তখন বলছে যে আমি মুসার রবের উপর ঈমান আনছি। এই ঈমান, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কোনো বুঝে আসেনি মনে হয়। আপনার ঈমান থাকতে হবে পাকা, ভরসা রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ, তাহলে আল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদে সাহায্য চাইলে আপনার নিকট সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা বলছিলাম এবার সারাকে নিয়ে গেল, সাথে হচ্ছে হাজেরা, তারা মিশরে চলে গেল, যতদিন ইচ্ছা সেখানে অবস্থান করলো। এবার আবার তাদের প্রত্যাবর্তনের সময় চলে এসেছে, তারা আবার প্রত্যাবর্তন করবে কেনানে। কোথায়? কেনানে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাকি জীবন মরার আগ পর্যন্ত এই কেনানে তিনি বসতি স্থাপন করে তিনি বসবাস করেছেন। তারা আবার কেনানে যখন দুর্ভিক্ষ ফুরিয়ে গেল, তারা কেনানে ফিরে আসলেন। স্ত্রী হাজেরা, স্ত্রী সারা, হাদেমা হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তার বয়স প্রায় 85 বছর। কত বছর? প্রায় 85 বছর। এমন অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, সারা দেখছে আমার গর্ভে তো সন্তান হচ্ছে না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আর সন্তান হওয়া সম্ভব না, আমি বন্ধা হয়ে গেছি, এই কারণে হেলান দিতে হবে না, মসজিদে হেলান দিতে হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে সারা বললেন, হে আমার প্রিয় স্বামী, হে নবী ইব্রাহিম, আমি হাজেরাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। যেহেতু আমি বন্ধা, এজন্য আপনি হাজেরাকে বিয়ে করেন, যাতে করে হাজিরার গর্ভে আপনার সন্তান জন্মগ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আর দ্বিমত করলেন না, তিনি হাজেরাকে বিবাহ করলেন। বছর পেরোতেই তাদের গর্ভে একটা সন্তান আসলো। সন্তান আসার পূর্বে যখন সন্তান তাদের হচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সফফাত 101-102 নম্বর আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা দোয়া করেন, আল্লাহ একটা আমাকে সন্তান দান করেন, একটা সন্তান আমাকে দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর পাঠালেন, সুসংবাদ পাঠালেন, ইব্রাহিম
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার জন্য সুসংবাদ, একটা সৎ সন্তান আল্লাহ তাআলা তোমাকে তোমার উরুস যাতে দিবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। বছর পরিতে এই সন্তান চলে আসলো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে গেল। এখন তার জীবনে আরো অনেক কঠিন পরীক্ষা শুরু। কঠিন পরীক্ষা শুরু আগে এই যে পরীক্ষাগুলো আপনাদের করে আমি বলে আসলাম, তার একটা টিকা আপনার সামনে পেশ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা সমূহ এই পর্যন্ত আপনি একটু মনে রাখবেন। বাবেল জীবনে, অর্থাৎ তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবেল শহরে, সেইখানে থাকতে তার পরীক্ষা ছিল এক, মূর্তি পূজারী নেতাদের সাথে তিনি তর্ক যুদ্ধ করেছিলেন। এটা তার একটা বড় পরীক্ষা ছিল প্রথম। দ্বিতীয়, পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ পেয়েছিলেন, হে আমার সন্তান, তুমি যদি এই তাওহীদের দাওয়াত থেকে ফিরে না আসো তাহলে আমরা তোমার মাথা ফাটিয়ে দিব অথবা তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় পরীক্ষা, স্ত্রী ও ভাতিজাকে ব্যতীত কেউ তার দাওয়াত কবুল করলো না। এত দাওয়াত, বছর ধরে তিনি দাওয়াত দিলেন, কিন্তু তার ভাতিজা লোক এবং তার স্ত্রী ছাড়া দ্বিতীয় তৃতীয় কেউ আর এই দাওয়াতকে কবুল করলেন না। এজন্য তিনি খুব দিন দিন একাকী বোধ করছিলেন, তিনি একা হয়ে যাচ্ছিলেন। এটা তার জীবনের পরীক্ষা ছিলেন। 4 নম্বর, তারকা পূজারীদের সাথে তিনি যুক্তি তর্কের পরীক্ষা ছিলেন। তারকা পূজারীরা যখন বললেন, ওই যে গত সপ্তাহে বলেছিলাম যে তারকার সাথে, তারপরে আপনার চন্দ্রের সাথে তিনি কথা বলে আপনার তর্কযুদ্ধ করেছিলেন তার কওমের সাথে, এটা ছিল তার পরীক্ষা। 5 নম্বর, কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহস তিনি দেখিয়েছিলেন। তিনি জানেন আমি যদি এই মূর্তিগুলোকে ভেঙে দিই তাহলে তারা আমাকে হত্যা করবে। এটা জানার পরেও শুধু তাওহীদের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য তিনি এই পরীক্ষায় পাশ করেছিলেন। 6 নম্বরে, অবশেষে রাজ দরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে 7 নম্বর, জ্বলন্ত হুতাশন, জীবন্ত পুড়িয়ে হত্যা করার মতো মর্মান্তিক শাস্তি হাসি মুখে তিনি বরণ করে নিয়েছিলেন। এটা ছিল তার বাবেল জীবনের পরীক্ষা, অর্থাৎ তিনি যখন ইরাকে অবস্থান করেছিলেন তখনকার পরীক্ষা। এবার আসেন কেনানি জীবনের পরীক্ষা। হিজরত করে যখন কেনান চলে গেলেন, কিন্তু পরীক্ষা তার নিকট থেকে দূরে যায় নাই, পরীক্ষা তাকে আঁকড়ে ধরে আছে। তিনি যাওয়ার কিছুদিন পরে তাকে দুর্ভিক্ষ ধরল, খাবার নাই, দাবার নাই, না খেয়ে না দে কোনোভাবে তার জীবন যাপন করতে লাগলেন। এটা কেনান জীবনের প্রধান পরীক্ষা ছিল। 2, যখন তারা ওই কেনান থেকে মিশরে যাচ্ছিলেন তখন সারাকে জালিম শাসকের সৈন্যরা অপহরণ করেছিল। ওই যুগে তাদেরকে সহযোগিতা করার মতো আশপাশের কোনো মানুষ ছিল না। এটা ছিল তার জন্য বড় একটা পরীক্ষা। তার নিজের প্রিয়তমা স্ত্রীকে যখন সৈন্যরা তুলে নিয়ে যায় তখন তিনি একেবারেই একা হয়ে গিয়েছিলেন। এটা তারপর তিনি ধৈর্য হারা হন নাই। 3 নম্বর হচ্ছে খাতনাকরণ। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট কালে খাতনা হয় নাই, ওই যুগে হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন প্রায় 80+, কত বছর? 80, বুখারী 3356 বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়স 80+ বয়স, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি খাতনা করো। তুমি কি করো? খাতনা করো। এই বৃদ্ধ বয়সে খাতনা করবেন, কিভাবে করবেন? লজ্জার বিষয়। কাকে নিয়ে করাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই কষ্ট সাধ্য একটা কাজ নিজের হাতেই নিজের খাতনাকে সম্পূর্ণ করলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় একটা পরীক্ষা ছিল। এত বয়স অবস্থায় নিজেই খাতনাকি করা সম্ভব নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশকে তিনি কোন প্রকার অমান্য করেন নাই, শব্দটার মধ্যে উচ্চারণ করেন নাই। তিনি আল্লাহ তাআলা আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ধৈর্য সহকারে এই 80+ বয়সে একাকী নিজের খাতনাকে সম্পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কেনানের হচ্ছে হাজেরাকে মক্কায় নির্বাসন। কথা নির্বাসন, যখন সন্তান ভূমিষ্ঠ হলো হাজেরার গর্ভে, তার নাম ইসমাইল। কি নাম? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল। তখন তার বয়স প্রায় 90 বছর। এমত অবস্থায় একটা সন্তান হলো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে ইব্রাহিম যাও, তাকে রেখে আসো সেই মক্কা বাইতুল্লাহর কাছে, অমুক জায়গায় তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো। বলেন দেখি, এর চেয়ে বড় পরীক্ষা কি হতে পারে? এত বছর অপেক্ষা করার পরে একটা সন্তান পেলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম স্ত্রী সন্তান তোমার কাছে থাকতে পাবে না, যাও তাকে ওই মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানকে নিয়ে বিবি হাজেরাকে নিয়ে চলে গেলেন যেখানে বাইতুল্লাহ আপনার আপনার নির্মিত হয়েছে, তার পাশেই রেখে আসলেন। আশা যখন চলে আসছেন তখন পিছন থেকে দৌড়াচ্ছেন তার স্ত্রী হাজেরা, ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? আশেপাশে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো খাদ্য নাই, কোনো পানিও নাই, চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি। কিছু না বলে আপনি চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না, কষ্টে তার বুকটা ফেলে যাচ্ছে। এরপরও আদেশ কার? আল্লাহর আদেশ। তিনি কোনো প্রকার কথা না বলে তিনি হেঁটে যাচ্ছেন, তিনি পিছন দিকে তাকাচ্ছেন না। পিছনে তার সন্তান, তার স্ত্রী কান্না করছে, তার স্ত্রী দৌড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি পিছন দিকে তাকাচ্ছেন না। শেষবার একবার দেখবেন, এই দেখাটাও তিনি দেখছেন না। পিছনে যাওয়ার পরে হাজেরা প্রশ্ন করছে, ইব্রাহিম আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন? আপনার আল্লাহকে নির্দেশ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটু থামলেন, পিছন দিকে তাকালেন না। নির্দেশ আল্লাহ পালন করতে হবে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি শুধু বললেন নাম, জি, এতটুকু কথা বললেন, মানে আমার রব আমাকে নির্দেশ দিয়েছে। হাজেরা থেমে গেলেন। ইব্রাহিম আপনি চলে যান, আপনি চলে যান। আপনার রব যদি নির্দেশ দিয়ে থাকে এই মরুভূমির মুখে, যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, কিন্তু আপনার রব যদি নির্দেশ দিয়ে থাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার, আমি বিশ্বাস করি ওই রব, ওই আমাদের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। ইব্রাহিম আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। হাজেরা আর তাকালেন না ইব্রাহিমের দিকে, দৌড়িয়ে সন্তানের নিকট গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু দূরে চলে গেলেন, পিছনে তাকিয়ে দেখলেন স্ত্রী সন্তানকে আর দেখা যায় না। তখন তিনি আল্লাহর নিকট দোয়া করে আল্লাহর নিকট দোয়া করছেন, আল্লাহ আমি আমার পরিবারের কিছু অংশ আপনার ঘরের নিকটে রেখে গেলাম, আপনি তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমি আমার বিশ্বাস আপনি নির্দেশ দিয়েছেন, আপনি তাদেরকে ধ্বংস করবেন না, এবং আপনি তার আশেপাশের যত জনপদ এই মরুভূমিকেই আপনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সম্মানিত এই দোয়া সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, রাত ঘনিয়ে আসলো, কোনো মানুষ নাই, জন নাই। হাজেরা একা একই তার সন্তানকে নিয়ে সেই মরুভূমির উপর থাকতে লাগলেন। একদিন দুই দিন খাদ্য ছিল, 1 থেকে 2 দিনের খাদ্য ছিল, 1 মশক পানি ছিল। যখন খাদ্য পানি শেষ হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম শুধু কান্না করে, কারণ তার মায়ের বুকে স্তনে কোনো দুধ নাই, দুধ শুকিয়ে গেছে, কোনো খাদ্য নাই, কোনো পানিও নাই। যখন সব শুকিয়ে গেল তখন হাজেরা আশেপাশে দৌড়াদৌড়ি করতে লাগলেন, কোথায় খাদ্য পাওয়া যাবে, কোথায় পানি পাওয়া যাবে, তার সন্তানকে সে খাওয়াবে, কিন্তু কোথাও পানি পেলেন না। তিনি সাফা মারওয়ায় 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা এই তার 7 বার দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তাআলার নিকট এত প্রিয় ছিল, তখন থেকে আজ অব্দি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজীর জন্য সাফা এবং মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছে। 7 বারের মাথায় তিনি সাফা পাহাড়ে যখন উঠে, চতুর্দিকে শুধু হাহাকার আর হাহাকার, কোনো খাদ্য নাই, রোদ, কোনো পানিও নাই, কোনো গাছ গোছালি নাই, কিচ্ছু নাই। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন তার সন্তানের কাছে যে মাটির ভিতর থেকে পানি বের হচ্ছে, তা তিনি বিকট শব্দ শুনতে পেলেন, পানি বের হচ্ছে। তিনি দৌড়ে চলে আসলেন, এসে দেখছেন যে বুদবুদ করে সেখান থেকে পানি বের হচ্ছে। আস্তে আস্তে পানির সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন এবং চতুর্দিকে তিনি মাটি দিয়ে বালু দিয়ে সুন্দর করে ঘিরে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সেই দিন হাজেরাটাকে ঘিরে না দিতেন তাহলে জমজমের পানি গোটা দুনিয়ায় পৌঁছে যেত। সম্মানিত উপস্থিতি, পানি পান করছিলেন, আল্লাহর শুকরিয়া করছিলেন। হঠাৎ দূর থেকে একটা শব্দ আসলো, একটা কথার আওয়াজ আসলো। জিবরিল আলাইহিস সালাম তিনি এই আওয়াজটি করলেন যে, হে হাজেরা, হে ইসমাইলের মা হাজেরা, তুমি চিন্তিত হয়েও না, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। তোমার কোলে যে সন্তান, এই সন্তান ইসমাইল এবং তার পিতা মিলে এইখানে আল্লাহর ঘর নির্মাণ করবে, যার নাম বাইতুল্লাহ। যেই ঘর আগে নির্মিত ছিল, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে বন্যার কারণে সেটা ভেঙে গিয়েছিল, ভিত ছিল নিচে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন একটা আওয়াজের মাধ্যমে, তোমরা ধ্বংস হবে না। এই ইসমাইল একদিন বড় হয়ে ইসমাইল এবং তার পিতা মিলে এখানে আল্লাহর ঘর সংস্কার করবে, নির্মাণ করবে। পানি যখন বের হতে লাগলো তখন সেখানে পাখি আসলো।
পানি যখন বের হতে লাগলো, সেখানে মানুষজন, পাখি দেখে মানুষ আসলো। মানুষ এসে হাজরানি করে অনুমতি চাইলো, এই মরুভূমির বুক দিয়ে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য যাই, আমরা মিশরে যাই, আমরা অনেক জায়গায় যাই, রাস্তায় পানির অভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি, আপনি যদি আমাদের অনুমতি দেন আমরা আপনার এখান থেকে একটু পানি পান করতে চাই। হাজরা বললেন, আমি একটা শর্তে তোমাদেরকে পানি দিতে পারি, তোমরা এখানে বসতি স্থাপন করবে। সুবহানাল্লাহ বলবেন, তোমরা এখানে বসতি স্থাপন করবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এটাকে বসতি রূপ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করেছিলেন, তিনি পানি দিলেন, জমজমের পানি। এটা এমন একটা পানি যেই পানির সাথে দুনিয়ার অন্য পানির কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা পৃথিবীতে একটা মাত্র পানি দিয়েছেন, যে পানি জমজমের পানি, যেখানে যে পানি দ্বারা মানুষের খিদা নিবারণ হয়। সুবহানাল্লাহ। আপনি এখানকার পানি খেলে আপনার পিপাসা নিবারণ হবে, কিন্তু জমজমের কূপের পানির ভিতরে আল্লাহ তাআলা এমন মেডিসিন ঢেলে দিয়েছেন যে জমজমের কূপের পানি খেয়ে মানুষ মাসকে মাস থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বরকত সেখানে দিয়েছেন। প্রতিদিন হাজার হাজার গ্যালন পানি সেখান থেকে বের করা হয়। আজ অব্দি, তখন থেকে নিয়ে আজ অব্দি কোনোদিন পানির সংকট সেখানে দেখা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, পুরা বিশ্ববাসী এই জমজমের পানি পান করে। হাজী সাহেব হজ করতে গেলেই সেখান থেকে পানি নিয়ে আসে, এসে তাদের এলাকাবাসীকে পানি পান করে না? আল্লাহ তাআলা বরকত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জমজমের পানি কোনো উদ্দেশ্য নিয়ে খায়, নিয়ত করে খায়, আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করবেন। এত বরকত সেই জমজমের পানির মধ্যে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা আলোচনা আর বাড়াচ্ছি না। এবার সেখানে বসতি স্থাপন হলো, মানুষ বসতি স্থাপন করতে লাগলো, লোকজন বাড়তে লাগলো, জমজমের কূপের পানি তারা পান করতে লাগলো, চতুর্দিকে শস্য আবাদ হতে লাগলো। আল্লাহ তাআলা বরকত দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ইসমাইল বড় হচ্ছে। ইসমাইল বড় হতে হতে যখন পিতার সাথে চলার একটা বয়স উপনীত হলো, আল্লাহ তাআলা নতুন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঢেলে দিলেন। আল্লাহ তাআলা চাহেন যদি আমরা আগামী জুমায় এখান থেকে আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। তুমি আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে পারি, আরো মজবুত করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকেই এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে, প্রত্যেকটা মুমিনের জীবনে যে পরীক্ষা আসবে, এই পরীক্ষায় যেন ধৈর্য সহকারে ঈমানের সাথে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ তোমার নিকট আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ইবাদতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাদের রিজিক, আমরা যেটাকে ভক্ষণ করি, সেই রিজিকটা তুমি পবিত্র হিসাবে আমাদেরকে দান করিও। আল্লাহ আমরা যে ইলমটা অর্জন করেছি, এই ইলমটা যেন মানুষের উপকার হয়, এই উপকারী ইলম হিসেবে তুমি ইলমটাকে কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে যে আমলটা করার সামর্থ্য দিয়েছো, এই আমলটা যেন কবুলযোগ্য আমল হয়, এই আমল যেন তোমার দরবারে কবুল হয়, যার বদৌলতে কিয়ামতের মাঠে আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ তোমার উপর আমরা দোয়া করছি, তুমি বিশ্বের মুসলিমদেরকে সাহায্য করো। আল্লাহ আমরা তোমার সাহায্যের ভিখারি, তুমি তোমার মুখাপেক্ষী, তুমি আমাদেরকে সহযোগিতা করো। বিশ্বের মুসলিম আজকে নির্যাতিত নিপীড়িত, তুমি তাদেরকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার নিকট রেখে আজকে সংক্ষিপ্ত বিবরণ এখানে চাই। বারাকাল্লাহু।